আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা জিনিস দেখেছি বা আমরা সবসময় একটা জিনিস উপলব্ধি করেছি যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় কাজ করতে গিয়ে যখন আমরা সমালোচনার শিকার হই তখন কিন্তু আসলে আমরা ওই কাজটা ছেড়ে দেই। তো আসলে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, অমূল্য জিনিসের কখনো সমালোচনা হয় না, বাট মূল্যহীন জিনিসের সবসময় সমালোচনা হয়। আমরা এমনটা দেশে আছি, আপনি দেখবেন এই দেশে যে আলিমকে আপনি সবচেয়ে বেশি চিনেন ওই আলিমকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। বাট যে আলিমকে আপনি চিনেন না ওই আলিমকে নিয়ে কখনো সমালোচনা হয় না, এবং সে কখনো সমালোচনার পাত্রও হয় না। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের এমন একটা দেশ, আমরা এমন একটা দেশে বসবাস করি, এই দেশের যে দেশের জন্য ভালো কিছু করতে পারবে, যে তার পরিবারের জন্য ভালো কিছু করতে পারবে, যে তার কিছুটা করে দেখাতে পারবে বাংলাদেশের জন্য, মানে তার ভিতরে সেই কোয়ালিটি আছে, সে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, তাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। কেন? তাকে দামিয়ে রাখার জন্য। মনে রাখবেন, আপনি যত সমালোচনার শিকার হন না কেন, আপনি থেমে যাবেন না, আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান। কারণ সমালোচনা হচ্ছে, এটা হচ্ছে একটা সফলতার রাস্তা, এই রাস্তায় হেঁটে আপনাকে সফল হতে হবে। মনে রাখবেন, আজকে বাংলাদেশ, তো এটা বাংলাদেশ আপনাকে মেনে নিতে হবে। কারণ বাংলাদেশে একটা জিনিস দেখবেন, যদি বিশ্বাস না হয় আপনি দেখবেন, যারা মানুষের সমালোচনা করে তারা কখনো ভালো পর্যায়ে থাকে না, ভালো পজিশনে যেতে পারে না। তাদের অবস্থান সবসময় হয় রাস্তাঘাটে, যেমন চায়ের দোকানে। আপনি দেখবেন, বিশ্বাস না হলে দেখবেন, এই বাংলাদেশে যারা ম্যাক্সিমাম মানুষের সমালোচনা করে, সরকারের সমালোচনা করে, দেশের সমালোচনা করে, তারা ম্যাক্সিমাম বসে থাকে চায়ের দোকানে। আর যারা সমালোচনার পাত্র, যাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, একটু খুঁজে দেখেন, সে বসে আছে কোথায়? 5 স্টার হোটেলে বসে বসে কফি খাচ্ছে। তাহলে যে সমালোচনা হয়, যে সমালোচনা পাত্র, সে সবসময় ভালো থাকে, আর যারা সমালোচনা করে তারা কখনো ভালো থাকে না। সুতরাং আপনি কাজ করেন, যে কোনো জায়গায় কাজ করেন, আপনি সমালোচনার শিকার হবেন। এটা মাথায় রেখে আপনি কাজ করেন, তাহলে একটা দিন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, একটা দিন আপনি অনেক দূর যেতে পারবেন। আজকে আমাকে দেখেন, বা আমার পজিশনে যারা আছে, বা আমরা প্রতিষ্ঠানে যারা কাজ করি, বা যেখানে আমরা কাজ করি না কেন, আমরা সমালোচনার শিকার হয়েছি। সমালোচনার শিকার না হলে কখনো আমরা এই জায়গায় আসতে পারতাম না। সুতরাং আপনি যেখানেই কাজ করেন, আমি আপনাকে একটাই কথা বলতে চাচ্ছি, আপনি সমালোচনার শিকার হলে আপনি টিকে থাকেন। আজকে হয়তো আপনি মুখ দিয়ে জবাব দেওয়ার দরকার নাই, একটা দিন আপনি আপনার সফলতা দিয়ে তাদের জবাবটা দিবেন। থ্যাংক ইউ সো মাচ।